হ্যালো বন্ধুরা, ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে গতকালকে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে এটা বলে দিয়েছে এবং সেটা 23 তারিখ এবং 29 তারিখে করবে সামনে মাসে, এবং তার পরবর্তী কিছুদিন বাদ দিয়ে ভোটের রেজাল্ট করবে। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে 60 লক্ষ ভোটার যাদের নাম অলরেডি অ্যাডজুডিকেশনে চলে গেছে, যাদের নাম বাদে চলে গেছে, তাদের এই পর্যন্ত কোনো ডিসিশনে আসা হয়নি এবং তাদের কি হবে ভবিষ্যৎ, তারা ভোট দিতে পারবে কি পারবে না এবং তারা ভোটের জন্য এলিজিবল কিনা, এইসব ব্যাপারে কোনো কনসেপ্ট আলোচনা হয়নি। তো কিছুটা জানা গেছে সুপ্রিম কোর্ট, মহামান্য অ্যাপেক্স কোর্ট অর্ডার দিয়েছে যে যেসব ভোটারদের নাম বাদ যাবে তারা নাকি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে তাদেরকে আবার একটা নির্দিষ্ট প্রসিজিওরে তাদেরকে করা হবে এবং তারা সেই প্রসিজিওরের মাধ্যমে যদি মনে হয় যে তারা নাগরিক, তাহলে তারা নাগরিকত্ব বা ভোট অধিকার পাবে। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে আগামী যে মাসে ভোট ঘোষণা করা হয়েছে, সেই ভোট যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে তারা কি সেই ভোট দিতে পারবে না পারবে না। তো এই বিষয় নিয়ে আমার যতটা মনে হয়েছে, যদি শোনা গেছে নাকি নেক্সট উইকে কিছু লিস্ট পাবলিশ করবে যে কাদের কাদের নাম বাতিল গেছে না নাম এসেছে, বা অ্যাডজুডিকেশনে কারা এখনো আছে, না তাদের নাম কি বাতিল গেছে না তারা কি কনসার্ন লিস্টে এসছে। তো এই ব্যাপারে যেটা আমার মনে হয়েছে যে বলছে অথরিটি বলছে যে না, বৈধ ভোটার কেউ বাদ যাবে না, এবং যদি চূড়ান্ত ভোটার তালিকাতে যদি বৈধ ভোটার হয় তারা একদিন আগে ভোটার তালিকা পাশ হলেও ভোট দিতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে এইগুলো সত্যি পসিবল হবে, কারণ এতগুলো মানুষের কয়েক লক্ষাধিক মানুষের ভোট যেখানে বাতিল হয়েছে এবং আমাদের লার্নেড জাজেসরা যেভাবে কাজ করছে এবং ওনাদের কাছেও এটা সম্ভব না যে সবগুলো কমপ্লিট করা, এবং এত তাড়াতাড়ি ভোট ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে যেটা আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত সেইটা নিয়ে কোনো রকম আলোচনা ওনারা করছেন না বা এটা নিয়ে ভাবছেন না। ইন্টেনশনালি চেষ্টা করা হচ্ছে যেন বাদ চলে যায় এবং তারা ভোট দিতে না পারে, এইরকমই কিছু একটা দিক বেরিয়ে আসছে, জানি না কি হবে। তো যেটা অনেক মানুষের প্রশ্ন করছে, অনেক বন্ধুরা বলছে যে যাদের ভোটের তালিকাতে যারা ডিলেট হয়ে যাবে তাদের করণীয় কি। তো দেখুন, যারা ডিলেট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপেক্স কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে তারা ট্রাইব্যুনালে যেতে পারবে। মানে আমার নাম যদি ডিলেটের মধ্যে চলে আসে তাহলে আমাকে ফ্রেশ করে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে এবং আমাকেই প্রমাণ করতে হবে যে না, আমি কিভাবে আমার ভোট থাকতে পারে বা আমার নাম কেন বাদ গেল এবং আমার ডকুমেন্ট কি আছে যে আমি বলতে পারবো যে না কিভাবে, মানে আমি কেন আমার নামটা বাদ যাবে না, এই ব্যাপার নিয়ে আমি সেটা ইজিলি ভাবে ট্রাইব্যুনালে বলতে পারবো, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারবো। তো এই ব্যাপারটা নিয়ে আপাতত এই খবরটা পাওয়া গেছে যে যাদের ডিলিট হয়ে গেছে তো তারা ট্রাইব্যুনালে গিয়ে কনসার্ন অ্যাপ্লিকেশন করতে পারে ভোটার কার্ড পাওয়ার জন্য। ঠিক আছে, ডিলিট হয়ে গেছে মানে আপনাদের কাছে যে সুযোগ থাকছে না তা না, যে আমি ডিলিট হয়ে গেল আমি আর কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে একটা অপশন চালু করেছে বা অপশন দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই হবে এবং ট্রাইব্যুনাল থেকে যদি মনে হয় যে যোগ্য ভোটার তালিকায় যোগ্য থাকা দরকার, তাহলে সেই ক্ষেত্রে সে ভোটার লিস্টে নাম উঠবে। এবং ডিলিট হয়ে গিয়েছে যাদের যে লিস্ট আবার পাবলিশ হবে, যাদের ডিলিট হয়ে গেছে, সেটা আমার মনে হয় না যে তারা আবার নতুন করে ভোট দিতে পারবে, কারণ যতটা তাড়াতাড়ি ভোট ঘোষণা করা হয়েছে, ক্যাম্পেইন শুরু হয়ে যাবে, তাতে এই সময়টা নাকি তারা মনে হয় না যে পাবে যে এই ভোটটা দিতে পারবে। দেখা যাক কি হয়। তো আমি লাস্ট মেসেজ দিতে চাই এইটাই যে কোথাও যেন ইলেকশন কমিশন চাইছে না যে এরা ভোট দিতে চাক। দ্বিতীয় কথা, যদি বাদ পড়ে যায় আপনারা কনসার্ন ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখানে আপনাদের কিছুটা পসিবিলিটি আছে ভোটার কার্ড পাওয়ার জন্য বা ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন।